থেকে শুরু হবে আমার সিস্টেম। হারামির বাচ্চা! গুলি কইরা দিলি! পুলিশের অত্যাচার, পুলিশের অত্যাচার, অত্যাচারী পুলিশের বিচার চাই করতে হবে, বিচার চাই করতে হবে। অত্যাচারী পুলিশের, অত্যাচারী পুলিশের বিচার চাই করতে হবে। পুলিশের অত্যাচার মানি না, মানব না। পুলিশের অত্যাচার মানি না, মানব না। অত্যাচারী পুলিশের বিচার চাই করতে হবে। খুনি ফাঁসি চাই, ফাঁসি চাই। খুনি পুলিশের, খুনি পুলিশের ফাঁসি চাই, ফাঁসি চাই। বিচার হইবে আনে, ওই খুনি আগুন রে ফাঁসি দিয়ে দেবো। ঠিক আমার একমাত্র ছেলেকে মেরেছে, আমার একমাত্র ছেলেকে। ওই ইন্সপেক্টর আগুনে রক্ত না দেখা পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। ঠিক আছে, শান্তি হবে না। ব্যাডারে খুন করিয়ে ভালো মনে। বন্ধুগণ, একমাত্র সন্তানের লাশ নিয়ে 100 কাতুর পিতা বক্তব্য দিচ্ছে। পুলিশের পোশাক পরেছে, তার মানে এই নয় মানুষ মারা লাইসেন্স দেওয়া হয়েছে। অথচ এরা কথায় কথায় অজুহাত তৈরি করে পাখির মতো মানুষ মারছে। আমার প্রশ্ন হলো, কেন এই নির্মম হত্যা? কেন? পুলিশের অত্যাচার, পুলিশের অত্যাচার। বন্ধ কর, চুপ চুপ। ওই ইন্সপেক্টর আগুন আমার ছোট ভাইয়ের খুন করছে, আমি ওরে খুন করব। কোন অত্যাচারী পুলিশের বিচার চাই করতে হবে। অত্যাচারী পুলিশের বিচার চাই, বিচার চাই করতে হবে। এই সরে সরে স্যার, এই থামেন থামেন। আমাগো মন্ত্রী সবাই সে বসে একটা বিহিত হইবে আনে। মিস্টার পাটোয়ারি, যা হয়েছে তা ভালো হয়নি। ভেরি স্যাড। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। কথা দিচ্ছি, এই ঘটনার তদন্ত হবে, বিচার হবে। অপরাধী সে যেই হোক ছাড়া পাবে না। আপনি আপনার লোকজনকে শান্ত করুন। মন্ত্রী সাহেব, আপনি কথা দিয়েছেন, আমি শান্ত হলাম। নইলে আগুন জ্বলতো, এই শহর জনগণ ছারখার করে দিত। প্লিজ পাটোয়ারি সাহেব, প্লিজ আপনি শান্ত হন। আপনারা লাশ নিয়ে যান, পরে আমরা দেখব। ঠিক আছে, মনে রাখবেন, অবশ্যই বিচার হতে হবে। তাই চলো। ইন্সপেক্টর আগুন, তোমার কালকের বোকামের জন্য পুরা পুলিশ ডিপার্টমেন্টের ইজ্জত মাটিতে মিশে গেছে, বুঝছো? ভলান্টিয়ার হাসানকে খুন কইরা তুমি অন্যায় করছো। কেউ সরকারকে সন্ত্রাসী সরকার বলছে, কেউ সরকারের পদত্যাগ চাইছে, কেউ পুলিশকে ইউনিফর্ম পরা গুন্ডা বলছে, কেউ রাক্ষস বলছে। এটা কি পুলিশের জন্য অপমানজনক নয়? তুমি পুলিশের আইন কানুন কিছু পড়ছো নাকি পড়ো নাই? সন্ত্রাসী ধরতে গিয়া পুলিশের কি করতে হয় তা জানো? প্রথমে ওয়ার্নিং দিতে হয়, পরে ফাঁকা গুলি করতে হয়, পরে পায়ে গুলি করতে হয়। তুমি কি হরছো? ডাইরেক্ট মারিয়া লাইছো। কি আর করবে? পার্সোনাল ইনসিস্টের কারণে দুজনকে গুলি করে হত্যা করেছে। পূর্ব শত্রুতার আক্রোশ মিটিয়েছে। নো অফিসার, নো! হত্যা আমি পূর্ব শত্রুতা কিংবা আক্রোশ বশত করিনি, আত্মরক্ষার জন্য করেছি। শাট আপ! কেন? পুলিশের কি আত্মরক্ষার কোনো অধিকার নেই? নাকি পুলিশের জীবন কাঁচা বাজারের আলু পটলের মতো সস্তা যে বিক্রি হলে হলো, না হলে পচে গেল, ডাস্টবিনে ফেলে দিলাম? বক্তৃতাবাজি করতে আসো কে? বিপদে জান পড়ছো, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করতে পারো না? ইউ আর রাইট স্যার।
যখন ওই 2 কিলারের পিস্তল আমার কান পট্টিতে তাক করা ছিল, শুধু বাকি ছিল ট্রিগারটা টেপার, তখন আমার পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানা উচিত ছিল, স্যার এখন আমি কি করব? ওদের কাছে জান ভিক্ষে চাইবো, নাকি নিজের ক্ষমতার অধিকার প্রয়োগ করব? নাকি ওদের পায়ে পড়ে বলা উচিত ছিল, ভাই পুলিশের মাথায় পিস্তল ঠেকানো অন্যায়, এমন অন্যায় না করে আমাকে মাফ করে দাও? না স্যার, জীবনের ভয়ে কাতর হয়ে মাফ চাবার জন্য আমি এই পোশাক পরিনি। আমার যা কর্তব্য আমি তাই করেছি। কুকুরের মতো 2 বদমাশকে মেরে আমি কোনো অন্যায় করিনি। স্যার, খুনের আসামি, ধর্ষণের আসামি, একাধিক মামলার আসামি ওই বান্টি আর হাসান আদালত থেকে ছাড়া পেয়ে যদি নিরাপদে ঘুরে বেড়াতে পারে, তাহলে তাহলে আমার মতন একজন পুলিশ অফিসার খুনিকে খুনের সাজা দিয়ে কেন নিরাপদে থাকতে পারবে না? কেন তাকে ডিপার্টমেন্টের সামনে বিচারের সম্মুখীন হতে হবে? চুপ করো। কেন চুপ করব? আইনের পোশাক গায়ে দিয়ে কোন ভাষায় কথা বলছেন এসিপি সাহেব? কার পক্ষে বলছেন? আপনার কথাই তো মনে হচ্ছে আপনি সন্ত্রাসীদের প্রতিনিধি হয়ে কথা বলছেন। বললেন স্যার। প্রমাণ করতে পারবেন না যে আমি খুনি। আদালতে দাঁড়িয়ে এই আগুনকে খুনি প্রমাণ করতে গেলে পুলিশের মুখে চুনকালি পড়বে স্যার। স্যার তো এখনো সত্য কথা শোনেনি। চরম সত্য কথা হলো, আমি বান্টি আর হাসানকে খুন করেছি। ওরা কেউ মানুষ ছিল না, ওরা ছিল অমানুষ। আমি ওদেরকে খুন করেছি। স্যার, নগরের পাগলা কুত্তা মেরে নগরবাসীকে নিরাপদ রাখার দায়িত্ব মিউনিসিপ্যালিটির, আর সন্ত্রাসী পশুদেরকে মেরে শহরবাসীকে নিরাপদ রাখার দায়িত্ব পুলিশের। নইলে একদিন এই শহরের মানুষ পুলিশের উপর আস্থা তো হারাবেই, উল্টো মুখ ফিরিয়ে নিয়ে যাবে। আর আমি পুলিশ কসম খেয়ে বলছি, আমি স্যার একজন সন্ত্রাসীকেও ছাড়বো না। ইটস মাই প্রমিস। তোমার আর কিছু বলার আছে? নো স্যার, এটাই শেষ কথা। হ্যালো মিস্টার আগুন, আপনি এখানে? মিস্টার ইন্সপেক্টর, ইদানিং আপনার নাম কেউ অলংকার ছাড়া বলে না। কেউ বলে বুলডোজার আগুন, কারণ আপনি যখন যেখান দিয়ে যান সবকিছু তছনছ করে গুড়িয়ে দিয়ে যান। কেউ বলে এনকাউন্টার স্পেশালিস্ট, কারণ আপনার হাত থেকে কেউ জ্যান্ত রেহাই পায় না, লাশ হতে হয়। মিস্টার আগুন, আপনি দয়া করে মুখ খুলবেন কি? আমি আপনার ইন্টারভিউ করছি। পুলিশ প্রশাসন আপনাকে নিয়ে বিপাকে পড়েছে। টিভি চ্যানেল এবং পত্রপত্রিকাগুলো আপনার বীরগাথা নিয়ে তোলপাড় করা খবর করছে। মানবাধিকার কর্মীরা সোচ্চার হয়েছে। সন্ত্রাসীরা আপনার ভয়ে গা ঢাকা দিয়েছে। তাহলে আপনি যাদের খুন করেছেন তারা কারা? তারা কি সত্যি অপরাধী নাকি নিরীহ মানুষ? এই বিচারে নিরীহ মানুষকে খুন করার অধিকার আপনি কোথায় পেলেন? কে দিয়েছে যাকে তাকে খুন করার লাইসেন্স? মিস্টার ইন্সপেক্টর, পুলিশের কাজ আসামিকে গ্রেফতার করা, খুন করে নিজে আসামি সাজা নয়। কথা বলছেন না কেন? জনগণ এসে প্রশ্নের জবাব চায়, জবাব দিন। পেয়েছো জবাব? আগুন, তুমি আমাকে মারলে? হ্যাঁ মানলাম, কারণ এই পুলিশের পোশাক গায়ে পরার পরের থেকে প্রত্যেকটা মুহূর্তে থাপ্পড় আমি খেয়ে চলেছি। কখনো বিবেকের থাপ্পড়, কখনো বিবেকহীনদের থাপ্পড়, কখনো প্রশাসনের থাপ্পড়, কখনো খুনি সন্ত্রাসী দম্ভের থাপ্পড়, কখনো আবার ওই মানবাধিকার কর্মীদের কথার থাপ্পড়, কখনো আবার তোমাদের মতো সাংবাদিকদের কলমের থাপ্পড়। আর কত থাপ্পড়ের শব্দ শুনতে চাও তোমরা? আগুন, আমি তোমাকে দুঃখ দেবার জন্য এসব প্রশ্ন করিনি, দায়িত্বের খাতিরে প্রশ্ন করেছি। আমি আমার দায়িত্বকে ভালোবাসি। পুলিশের দায়িত্ব কোনো নেশা নয়, পেশা। পুলিশও তার দায়িত্ব কর্তব্যকে ভালোবাসে। তদুপরি আমি ব্যক্তি তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসার মানুষটা যখন ভালোবাসার বাইরের কথা নিয়ে সামনে আসে, তখন এই প্রেমিকটা কোথায় যাবে, কার কাছে যাবে? বলো পলি, তুমি বলো। কোথাও যেতে হবে না, আমার বুকে থাকবে। তোর ইন্সপেক্টর ভাই আমার আদরের ছোট ভাইরে মারছে গুলি করে।
আজকে তোর রেহাই নাই। রেহাই তোদেরও নেই হারামজাদা, আমার ভাই তোদেরকে কুত্তার মতো মারবে। শালি আজকে তোরে এমন কামড় দিমু যাতে 14টা ইঞ্জেকশন লাগানো লাগে।